জিনিস লক্ষ্য করেছো দিদি? কি গো? আমার দু হাতে ছাই আর জবা ফুলের রেণু লেগে আছে। তোমার হাতে ছাই আর জবা ফুলের রেণু এলো কি করে? বাবার পায়ে ছাই লেগেছিল দিদি। সে কি? বাবা তো খুব পরিষ্কার পরিচ্ছন্ন মানুষ, উনি ছায়ের গাদা ত্রিসীমানায় যান না। তাই তো ভাবছি দিদি, এদিকে মা পিসিমার দু পায়ে ভর্তি জবা ফুলের রেণু। কি বলছো মণিবউ? যে জবা ফুল দিয়ে বাড়ির আদ্যা মা মা মঙ্গলচণ্ডীকে মা পিসিমা রোজ অঞ্জলি দেন, সেই জবা ফুলের রেণু খামুখানারা পায়ে মাখতে যাবেন কেন? তাছাড়া আমাদের বাড়ি থেকে বাগদিপাড়া আসার পথে কোথাও তো ওভাবে জবা ফুল পড়ে থাকার কথা নয় দিদি। আর পড়ে থাকলেও ওনারা মন ভুলান্তে ওর মধ্যে পা দেবেন না। তাহলে এসব ওনাদের পায়ে এলো কি করে? দিদি, মা বাবারা এখনো বেশি দূর যাননি, আমি বরঞ্চ দৌড়ে গিয়ে একবার ওদেরকে জিজ্ঞেস করে আসি। দাঁড়াও। বৌঠান, শিগগিরই ভিতরে আসো। কি হয়েছে ঠাকুরপো? তুমি এরকম হাঁপাচ্ছ কেন? ভেতরে বাচ্চারা ঠিক আছে তো? অদ্ভুত, অস্বাভাবিক, অবাক করা কাণ্ড ঘটেছে বৌঠান। নিজের চোখে না দেখলে বিশ্বাস করবে না। শিগগিরই ভিতরে আসো। দিদি, তাড়াতাড়ি ভেতরে চলো তো। এসো। দেখেছো মণিমা, কি কাণ্ড! সেই যে আমাদের আদ্যা বুড়ি যে আমাদের মধুসূদন দাদার গল্প শুনিয়েছিল, ঠিক সেই রকম ঘটনা। কি হয়েছে আমায় বলবি তো? দেখো মণিমা, চালের গামলাটা ভরা, ভালো করে দেখো। এই আমি চালের গামলা থেকে সব করা জাল ঢেলে দিলাম। এই দেখো মণিমা, এই ফাঁকা চালের গামলা যখন আমি আবার মাটিতে রাখবো, আবার চালে ভরে যাবে। বড় বৌঠান, শুধু চালের গামলা নয়, ডালের গামলারও একই অবস্থা। ডাল ঢাললাম, গামলা খালি হয়ে গেল, আর খালি গামলা রাখলেই সোজা করে আবার ভরে যাচ্ছে। বৌঠান, সবজির ঝুড়ি থেকে যে সবজিটা তুলে নেবে, আবার সেই সবজিটা সেইখানে ভরে যাচ্ছে। এসব তো অক্ষয় পাত্র। বাবা মা পিসিমা এসব পেল কোথায়? আমি এক্ষুনি বাবা মাকে গিয়ে ডেকে আনছি। দাঁড়াও ঠাকুরপো, ওর ঠিক কথাই বলেছে। আমাদের কাছে মধুসূদন দাদাই এসেছিলেন, মা পিসিমা কিংবা বাবা আসেননি। মানে এ কি বলছো বৌঠান? ঠাকুরপো, আমি যখন বাবা মায়েদের প্রণাম করি তখন আমার হাতে ছাই আর জবা ফুলের রেণু লেগে গেছিল। দেখো দেখো না, তোমরা এখনো বুঝতে পারছো না কারা এসেছিলেন? আমি আদ্যা মায়ের উপর অভিমান করেছিলাম, তিনি কেন আমার বাচ্চাদের জন্য অন্নের ব্যবস্থা করে দিচ্ছেন না। ঠাকুরপো, আদ্যা মা নিজে এসে অন্ন পৌঁছে দিয়ে গেছে। তার মানে আমাদের মা আর কেউ নন, স্বয়ং আদ্যা মা। আমাদের পিসিমা সাক্ষাৎ মা মঙ্গলচণ্ডী, আদ্যা মায়েরই আরেক রূপ। বাবার পায়ে ছাই মানে বাবা হলেন সাক্ষাৎ ভোলা মহেশ্বর। মণিবউ, এই চাল ডাল দড়ো, হাতের কাজ ছেড়ে তাড়াতাড়ি ঘরে ফিরে এসো, কেমন? প্রভু এ কি মা, প্রণাম করলে কেন? পরীক্ষায় উত্তীর্ণ হলে মেয়ে তো বাবাকে প্রণাম করবেই। দুর্জয় দৈত্য পুরং
प्रणमामि शिवं शिवकुम्भतरुं गिरिराजसुतानितवामतनुं तनुनीन्दितराजितकोटिविधुम्। সবাই বলো জয় আত্মা। আমাদের এই আশ্রম আত্মা মায়ের আশ্রম, এ কোনো অনাথ আশ্রম নয়। যে আশ্রমের দায়িত্ব স্বয়ং আত্মা মা নেন, তা কখনো অনাথ আশ্রম হতে পারে? এ যে আত্মা মায়ের আশ্রম। ওম নমঃ আত্মায়। বাবা, তোমার বাবাকে এবার সামলাও মনিবু। তোমাকে বিপাকে ফেলে তার চোখে তো ঘুম নেই। মাতব্বরেরা নাকি এক ঘরে করে দেবার ভয় দেখিয়ে লোকজনকে ভিক্ষে দিতে দিচ্ছে না। উনি বাড়ি ফিরে চোখের জল ফেলছিলেন, তাই আমিই বললাম সব কিছুরই প্রায়শ্চিত্ত করতে হয়। অপরাধ করেছেন, অতগুলো বাচ্চাকে অতক্ষণ অভুক্ত রেখেছেন, তাই ওদের জন্য একটু চাল ডাল নিয়ে এলাম। আর বড় খোকা শীতেতে কোত্থেকে একটু সবজিপত্র পেয়েছিল, সেটাও নিয়ে এলাম। মনিবু, আমায় মাফ করো মনিবু। আমি তোমাকে এভাবে পরীক্ষা ফেলতে চাইনি। তোমার মনের জোরের কাছে, তোমার জেদের কাছে এই আমি মাথা নোয়াচ্ছি মা। আমি জানি মা, আমার উপরে তোমার অনেক অভিমান জমে আছে, কিন্তু মা সেই সব অভিমান মন থেকে ঝেড়ে ফেলো মা। আর তোমার আশ্রমের বাচ্চাদের জন্য আমরা একটু চাল ডাল আনাজ এনেছি, এটুকু গ্রহণ করো মা। বাবা, আমাদের চাল ডাল লাগবে না। দিদি, কি যে বলো না, এসব হলো মা বাবা পিসিমাদের আশীর্বাদ। লাগবে না কেন? নিশ্চয়ই লাগবে। কিন্তু বউঠান ঘরে যে ঠাকুরপো, ঘরে যে খুদকুড়োগুলো আছে ওগুলো থাক না, অসময়ে কাজে লাগবে। কিন্তু মা বাবাদের আশীর্বাদ এভাবে তো ফিরিয়ে দিতে পারি না। যাক মা, আমি নিশ্চিন্ত। তুমি আমার উপর কোনো অভিমান পুষে রাখোনি। আপনি আমার বাবা, আপনি স্বয়ং ভোলা মহেশ্বর। মনিবু, আপনি রেগে গেলে নটরাজ হবেন, আর রাগ কমলেই সদাশিব। আমার ভক্তির বেলপাতায় আপনি তুষ্ট বাবা। আমি কখনো আপনার উপর মান করে থাকতে পারি, সেই স্পর্ধা আমার নেই। দেখেছো বৌদি, ওদিকে শ্বশুর বৌমার মিল হয়ে গেল আর আমাদের ভুলেই গেল। তা কখনো হয় পিসিমা? স্বর্গের দেবীরা মানুষদের উপর করুণা করার জন্য আপনাদের রূপ ধারণ করে। আপনারা কি ভুলে যাওয়ার মতো কেউ? আপনারাই তো আমার জীবন্ত আত্মা মা, জীবন্ত মা মঙ্গলচণ্ডী। আদিশক্তি আদ্যাপি সোম থেকে শনি সন্ধ্যে ৭টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।